অনেক তো হলো আলুর দম, আলু কষা, কাশ্মীরি আলুর দম। সবসময় কি রুটি পরোটা দিয়ে এইসবই খেতে হবে? আজকে কিন্তু দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। পুর ভরা কাঁচা লঙ্কা বা ভারোয়া মির্চি বা যা নামে, বেসনের পুরে কাঁচা লঙ্কা, নানান রকম নাম দিয়ে অনেকে এটা ডাকে বা ভালোবেসে খেয়ে থাকে। তো দুর্দান্ত রেসিপি। আমি যেদিন রুটির সাথে বা পরোটার সাথে খেয়েছিলাম দারুণ লেগেছিল। আর হ্যাঁ, গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে। তবে লঙ্কার সাইজগুলো কিন্তু একটু বড় নিতে হবে। তো এখানে লঙ্কাটাকে মাঝখান দিয়ে এরম ছুরি দিয়ে চিরে ভিতর থেকে যা মাল মশলা আছে সব বার করে নিতে হবে। না বার করলে এর মধ্যে পুরটা তো ভরাই যাবে না, আর দানাগুলো বার করে নিলে ঝালটাও কিন্তু অনেকটা কমে যাবে। তো এইভাবে আমি কাঁচা লঙ্কার ভিতরে সব কিছু একদম পরিষ্কার করে নেব। দেখুন, ঠিক এইভাবে এরকম ছুরি আসে। আমি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এতে 4 চামচের মতো বেসন দিয়ে দিলাম। বেসনটাকে তেলেতে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে একদম ধিমে আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে এত সুন্দর একটা বেসনের সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ লাগছে। এর মধ্যে দিয়ে দেবো এবারে পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, তার সাথে সাথে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। এটা কিন্তু একদম দিতেই হবে। তারপর চাট মশলা দিয়ে দিলাম। বেশ টকটক ঝাল ঝাল দারুণ খেতে হয় জানেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে কিন্তু। আর কসুরি মেথিটা কিন্তু দিতে ভুলবেন না। একদম হাতে ঘষে নিয়ে সুন্দর করে এর উপর ছড়িয়ে দিতে হবে। এবারে সব কিছু একদম মনের আনন্দে মিক্সড করে নিতে হবে। দুর্দান্ত লাগবে খেতে। সেই মতো কিন্তু মিক্সড করতে হবে। একেবারে নাড়াচাড়া করে নিয়ে একদম কমপ্লিট হয়ে গেল কাঁচা লঙ্কার পুরটা। তো একটা পাত্রে ঢেলে নিলাম, আর সামান্য একটু ঠান্ডা করে নিতে হবে, নাহলে পুরটা হাতে করে দিতে অসুবিধে হবে। এর ওপর সামান্য আমি জল দিয়ে দিলাম, খুব সামান্য, যাতে একটু জলটা দিয়ে মেখে নিতে সুবিধে হবে, মানে পুরটা দিতে সুবিধে হবে, নাহলে ঝরঝর করে ঝরে পড়ে যাবে। সামান্য পরিমাণে একদম জল দিয়ে দিলাম, দিয়ে একদম পেট পুরে পুরটা দিয়ে দিতে হবে। মানে কাঁচা লঙ্কার পেট একদম ভর্তি করে দিতে হবে। যত বেশি করে পুর দেবেন কিন্তু তত সুন্দর খেতে লাগবে। তো আমি তো মনের আনন্দে কাঁচা লঙ্কার মধ্যে পুর ভরতে থাকছি, একদম পেট টাইট করে যাকে বলে। আর এর পেট ভরে পুর ভরে নিলেই তো তবে নিজেদের পেটটা ভরবে না, পরোটা দিয়ে একদম জমে যাবে। আর গরম ভাতের সাথে ডাল টাল কিছু লাগবে না, শুকনো শুকনো ভাতের সাথে দুর্দান্ত লাগবে। তো প্যানের ওপর আমি আবারও সর্ষের তেল দিয়েছি এবং সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এর মধ্যে সামান্য জিরের ফোড়নও দিয়ে দিলাম। বেশ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হতেই কাঁচা লঙ্কাগুলো ধীরে ধীরে বসিয়ে বসিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কখনোই হাই করবেন না, একদম মিডিয়ামে রাখতে হবে। এইভাবে সব কাঁচা লঙ্কাগুলো আমি বসিয়ে বসিয়ে দিয়ে দিলাম এবং চাপা দিয়ে দিচ্ছি। বেশ মিনিট 5 পর আবার চাপা খুলে এইভাবে উল্টিয়ে পাল্টে খুব সুন্দর করে মানে এপিট উপিট ভেজে নিতে হবে। তো আবার চাপা দিয়ে দিচ্ছি, আবার খুলছি, মানে এইভাবে আর কি করতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই থাকবে। আর এই মশলাটা বেঁচে গেছে, এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়েও কিন্তু বেশ তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দারুণ লাগবে। তো সমস্ত মশলা আমি কাঁচা লঙ্কার সঙ্গে একদম দিয়ে দিলাম, আর দারুণ হয়ে গেল। তো একদম রেডি হয়ে গেল পুর ভরা কাঁচা লঙ্কা বা ভারোয়া মির্চি।